রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছ ওই যে আমাদের সেজ কাকিমার বাড়িতে হচ্ছে, সেজ কাকিমা দামোদর মাস পালন করে। তো দামোদর মাসের শেষ কিছুদিনের মধ্যেই তো রবিবারে হচ্ছে কীর্তন আছে। তো সেজন্য এবার বৃন্দাদেবীকে নিয়ে বেরিয়েছে। তারপর আমার দেওয়া হয়ে গেছে, এবার সে ছোটো কাকিমার ওখান থেকে নিয়ে তারপর গেল হচ্ছে অন্যদিকে, মানে অন্যান্য আর যত সব বাড়ি আছে সেসব বাড়ি গিয়ে ঘুরে তারপর বাড়ি যাবে। তো যাই হোক, তারপর দেখো আমার ছিল আজকে ধান ঝাড়া, মানে ধান ঝাড়া বলতে চাল ঝাড়া। ধান ভাঙিয়ে এনেছে, তোমাদের বলেছিলাম যে ধান সিদ্ধ করেছি। তো সেই ধান সিদ্ধ করে শুকানো হয়ে গেছে। তো আজকে হচ্ছে চাল ঝাড়ছি আমি। চাল ঝাড়া বলতে মনে তো খুব দুষ্টু। এবার তারপর হচ্ছে সময়েরও অভাব, তো ফ্যান চালিয়ে ছোটো একটা ফ্যান চালিয়ে নিয়ে তারপর হচ্ছে এটাকে কি করেছি, উড়িয়ে নিচ্ছি, যেমন ধান ওড়ানো হয় সেরকম। এখন মনা যদি উঠে কান্না শুরু করে দেয় তখন আর কোনো উপায় থাকবে না। তো সেই জন্য দেখো আবার মনা কান্না করছিল, আবার উঠেও মনার কাছে গেলাম। তো দেখো আবার এসে বসেছি। এবার ওর বাবা হচ্ছে চালগুলো তুলে দিচ্ছে, কারণ যেহেতু অনেকগুলো চাল, তো মনা যদি উঠে পড়ে এবার আমি মানে উড়াতেও পারবো না। তো সেই জন্য কী করলো, তাড়াতাড়ি নিয়ে আবার এসে একটুখানি আমার বস্তায় চালগুলো তুলে দিল। আমি এগুলো পরিষ্কার করছি আর ওদিকে তুলছে। তারপর মোটামুটি ধরো আমার চালগুলো এইভাবেই আমি সব চালগুলো উড়িয়ে নেবো। দেখতে থাকো তাহলে। প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো মনা আবার উঠেছিল মাঝখানে, আবার মনার কাছে গেছে। তো তারপর দেখো হঠাৎ করে কারেন্ট চলে গেছে। তো কী আর করবো, বৃষ্টি হচ্ছিল। তারপর দেখো বাবা অনেক মাছ ধরে এনেছে। তো এই মাছগুলো আজকে আর কিছু করব না, সকালে করব। আজকে ডিপে রেখে দেবো, তারপর সকালবেলায় কেটে কুটে তারপর রান্না করব। তো মনাকে নিয়ে গাড়িতে ঘোরাচ্ছিলাম। তারপর মানে তখনই বাবা চলে এসছে, সেই বলছে দেখো কত কিছু এনেছে। তারপর এনেছে হচ্ছে পানি ফল। বলছে ওই কোথায় দুটো গাছ হয়েছিল, সেই মাছ ধরতে গিয়ে ওইগুলো তুলে নিয়ে এসছে। দাদা গাঁদা করি আমার,
হাত ও হাতও কেটে নিয়েছো নাকি? হ্যাঁ, হাত কেটে গেছে আবার? আরে এত কাটছে, কালকে ঘাস কাটতে হচ্ছে। এই যে কালকে যেই ঘাস আনলাম যে এই দেখো এতগুলো মাছ ধরেছে আমাদের, মানে এতগুলো মাছ লাগবে না, অনেকগুলো মাছ। কিছু ভাজা করে দেবো আর কিছু তরকারি করে দেবো। আর দেখো ইনি একজন ওনার বাস্কেটের থেকে বোতলটা নেওয়ার জন্য কি করছে। গাড়িতে ওঠালেই মশাই কামড়ায় বাইরে থেকে, তো তবুও সেই গাড়িতেই উঠবে। এখন কোলে সেরকম থাকতে চায় না, আর খুবই মানে ছটফট করে গাড়িতে ওঠার জন্য। এটা তো পাস হবে না। আবার এই যে বাবা, এই ডালে দিয়ে একটা পুঁটি আছে। ও এই ডাল, এই ডালের পুঁটি। এই যে মনে হয় কি করলিয়ে আছে, মনে হয় একটা পুঁটি আছে, ওই যে পুঁটি আছে না? হুম, এই একটাই আছে পুঁটি আর ওই যে ব্যাং। আচ্ছা, পুঁটির খাবার আছে। গাঁঠাটা অন্য গাঁঠা হয়ে গেলে আর কি, ডালটাই একবার হাত দিতেছি। জালে বেঁধেছে একটা ব্যাং, ব্যাং সাপ সব কিছুই বাঁধে জালে, যেই পার না হতে পারে সেই আটকে যায় গিয়ে। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই বাই। খালি খালি গলা